হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটিয়ে সহবাস করার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। চাষি নিজের ইচ্ছায় বিছানায় আসবে লাগাতে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে এবং নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি অথবা আপনার পাশের বাসার চাষিকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি সহবাস করতে চান, তার সাথে আপনি মিলন করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান, কিন্তু তাকে আপনি কোনোভাবেই সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না। সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা সমবয়সী আপনার, অথবা দেখা যাচ্ছে বয়সে আপনার বড়, সে আপনার সম্পর্কে চাষি হয়। তাকে যদি আপনি বলেন মিলন করবেন, তার সাথে সহবাস করবেন, অটোমেটিক কিন্তু সে আপনার উপর রেগে যাবে, আপনাকে অপমান করবে। অথবা আপনি এইটা চিন্তা ভাবনা করে তাকে বলতে পারতেছেন না। আপনার আবার অনেকেই আছেন তার সাথে আপনার ভালো সম্পর্ক, তার কোনো জিনিসের দরকার হলে সেটা আপনাকে বলে এবং যে কোনো কথা আপনাকে শেয়ার করে, তার সাথে আপনার ভালো সম্পর্ক। তো তাকে যে আপনি পছন্দ করেন, সহবাস করতে চান তার সাথে, তাকে যদি আপনি বলেন আপনার সাথে এখন যে সম্পর্কটি আছে সেই সম্পর্কটিও যদি সে নষ্ট করে ফেলে অথবা আপনার সাথে কথা বলা টোটালি যদি বন্ধ করে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার চাচাকে যদি বলে দিতে চাই বা আপনাকেই যদি অপমান করে, এইগুলো চিন্তাভাবনা মাথায়, এইগুলো চিন্তাভাবনায় আপনার তাকে যখন আপনি বলতে চান তখন এইগুলো চিন্তাভাবনায় আপনার মাথায় চলে আসে এবং তাকে আর আপনি ভয়ে বলতে পারেন না সাহস করে। কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তাকে দেখলেই তার সাথে আপনার সহবাস করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে বিছানায় নিয়ে যেয়ে ভোগ করতে ইচ্ছা করে, কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না। শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন আর মনে মনে কল্পনা করেন আর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন যে তাকে আপনি পছন্দ করেন, কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, সে এটা বুঝতেও পারে, তারপর অবুঝের মতো ভান করে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি ওনাকে আকার ইঙ্গিতে বোঝাবেন, সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন, সে বুঝতে পারতেছে, বোঝার পরও অবুঝের মতো ভান করতেছে এবং তার আরও ভাব বাড়ে যাচ্ছে, আরও আপনাকে পাত্তা দিচ্ছে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনার সেই চাষিকে আপনি খুব সহজে আপনি পটিয়ে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার চাষির সাথে সহবাস করতে পারবেন এবং খুব সহজ উপায়ে আপনার চাষিকে আপনি ভোগ করতে পারবেন, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, দেখে কাজ করবেন। যে নিয়মকানুনগুলো বলে দিব, যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটি অঙ্কন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করবেন, বিন্দু পরিমাণে ভুল করবেন, কাজের ফলাফল পাবেন না। আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি দিলেন না, তাহলে কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর করে পালন করে কাজ করতে হবে। বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস যাবে না। যে নিয়মগুলো বলে দিব সেই নিয়মগুলো যদি অক্ষর করে পালন করতে পারেন, আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করলে কাজের ফলাফল পাবেন না। আর আবারও বলতেছি, কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আপনাদের জন্যই এত খাটাখাটনি করি, তো যদি আপনারা উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাদের জন্য? তো এই জন্য আপনারা দয়া করে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভিউয়ার্স,
এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কোন সময় অঙ্কন করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখেন নকশাটি অঙ্কন করা আছে। আপনাদের স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিয়ে। আর যদি লাল কালি কলমের জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে, এমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন। বুধবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। বুধবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে, এবং নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে। কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি বুধবার দিনের যে সময় এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন, আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর একটি 4 কোনা তাবিজ সংগ্রহ করবেন। আর যাতে নকশাটির দাগগুলো টানতে এবং নকশাটি যাতে অঙ্কন করা সুন্দর হয়, এই জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে আপনি বসে থেকে নকশাটি স্ক্রিনের দিকে থেকে অঙ্কন করবেন। আর এমন জায়গায় আপনি নকশাটি অঙ্কন করবেন বসে থেকে, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন পশ্চিম দিকে হয়ে। তো এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে সাদা বেজায় সুন্দরভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে জায়গায় বসে থেকে নকশাটি আপনি অঙ্কন করছেন, ওই জায়গা থেকে আপনি 1 সেন্টি পরিমাণের একটুখানি মাটি নেবেন। মাটি নেওয়ার পরে যেই 4 কোনা তাবিজটি আপনি সংগ্রহ করছেন, ওই 4 কোনা তাবিজ আপনি মাটিটুকু আগে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে নকশাটি আপনি ভাঁজ করা অবস্থায় ওই তাবিজের ভিতর ঢুকাই দিবেন। দিয়ে আপনি ওই তাবিজটি আপনি যে চাষিকে পটে মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, ওই চাষির বাসার দরজার সামনে যায়, আপনাকে গোপনে যায়, তার বাসার দরজার সামনে আপনাকে যাই একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। পুঁতিয়ে দিয়ে শুধু ওইখানে দাঁড়ায় থেকে একবার বলতে হবে, অমুক চাষি আমার লাগি পটে ছুটে হাই আমার বিছানায়। অমুকের জায়গায় আপনার চাষির নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা গুনবেন। 1 ঘন্টা পর আপনি যাই আবারও গোপনে যাই, ওইখান থেকে আপনি ওই তাবিজটি আবারও উঠাবেন। উঠানোর পরে আপনি আপনার যেই বিছানায় রাতে ঘুমান, সেই বিছানার নিচে এসে ওই তাবিজটি আপনাকে রাখতে হবে। রাখার পরে আপনাকে আপনার বিছানায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে শুধু একবার বলতে হবে আপনার চাষির নাম ধরে, অমুক চাষি আমার বিছানায় হাজির হো। অমুক জায়গায় আপনার চাষির নামটি বসাবেন। এভাবে একবার বলবেন। বলার তার ঠিক 1 ঘন্টার মধ্যে আপনার চাষি আপনার বিছানায় ছুটে চলে আসবে, এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে ছুটে আপনার কাছে আসবে নিজের ইচ্ছাই, এসে নিজের ইচ্ছায় আপনাকে লাগাতে বলবে। আর তারপর থেকে আপনি ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর সে নিজের মুখে এসে বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে। আর সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে কাপড়গুলি লাগাতে হবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।